আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো লগ ইন উইথ গুগল, মনে আছে? এটা মনে হয় আমাদের করা হয়নি। কারণ সমস্ত ইউজার এসে ইমেল টেবিল দিয়ে লগ ইন করবে, এটা ইউজাররা বিরক্ত বোধ করতে পারে। তো লগ ইন উইথ গুগল থাকলে একটু সুন্দর হয়। তো এইটা করব ইনশাল্লাহ, এই প্রজেক্টে শেষের দিকে করব। আগে আমরা নর্মালি কাজবাজ শেষ করে শেষের দিকে ইনশাল্লাহ ওটা করব। তো চলেন আমরা এখানে পেমেন্টের যে ইনিশিয়ালাইজেশন সেটা আমরা করতে পারছিলাম, হ্যাঁ। এখন এখান থেকে ইউআরএল যখন আমরা হিট করি, ইউআরএল যখন হিট করব তখন আমাদের পেমেন্টের পেজে নিয়ে যাবে। এই যে 100 টাকা পেমেন্ট, এখান থেকে পেমেন্টটা যখন সাকসেস করব তখন আমাদের এইখানে নিয়ে যাচ্ছে, এরকম একটা পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই জায়গায় যে ইউআরএলটা হবে, এখান তো ইউআরএল সাকসেস ইউআরএল হচ্ছে ভালো কথা। এই যে এখানে যে ইউআরএলটা আমরা দিব, এই ইউআরএলটা সাধারণত আমরা ব্যাকএন্ডের ইউআরএলটা দিয়ে থাকি। ব্যাকএন্ডের ইউআরএল, হ্যাঁ, যে আমাদের মানে আমাদের পেমেন্টটা যখন ঘটবে, পেমেন্টটা ঘটার পরে আমাদের ব্যাকএন্ডে কোথায় নিয়ে যাবে, ঠিক আছে, সেই ইউআরএলটা আমাদেরকে দিতে হয়। আমরা এখানে যদি আসি, এসে আমরা ধরেন কোথায় আছে, মডিউল থেকে পেমেন্ট, আচ্ছা পেমেন্ট না, কোথায় করছিলাম যদি আমরা, ইউটিএলস এর ভিতরে এসএসএল কমার্স এখানে। তো এই জায়গাটা আমরা সাকসেস ইউআরএল দিয়েছিলাম, ফেল ইউআরএল দিয়েছিলাম। এই ইউআরএল গুলো সাধারণত আমরা আমাদের ব্যাকএন্ডের ইউআরএল গুলো দিতে হয়, ফ্রন্ট এন্ডের না, হ্যাঁ, ব্যাকএন্ডের ইউআরএল গুলো। তো আমি এখানে ব্যাকএন্ডের ইউআরএল দিব। তো আমাদের ব্যাকএন্ডের ইউআরএলটা যেন কত দেখে আসি। এই যে এটা, এটা হয়তো আমাদের এএনবির ভিতরে দেওয়া আছে, তাই না? নো, দেওয়া নেই, পোর্ট দেওয়া আছে শুধু, এই যে পোর্ট। তো আমরা একটা কাজ করি, এখান থেকে এসএমটিপি তো দেওয়াই আছে, আমরা এখান থেকে ধরেন আমি বলে দিই এসএমটিপি ব্যাকএন্ড ইউআরএল, এটার ভিতরে আমরা ব্যাকএন্ড ইউআরএলটা রাখবো। স্ল্যাশ কি জানি আমরা লিখতাম, এরপরে দেখি তো, এই যে এপিআই ভি1 এরকম লিখতাম, এপিআই ভি1। এরপরে ধরেন আমরা লিখবো হচ্ছে পেমেন্ট, এরপরে সাকসেস, এরকম কিছু একটা আমরা লিখবো। আচ্ছা, এসএমটিপি ব্যাক, ধরেন এখানে আমরা সাকসেস বলে দিই, সাকসেস এবারে। তো সাকসেসের মতো আমাদের এরর ইউআরএল থাকবে, আমাদের ধরেন ক্যান্সেল ইউআরএল থাকবে, সাকসেস, ফেইল আর ক্যান্সেল। আমাদের এটাকে এভাবে চিন্তা করি, ফেইল আর একটা হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল, ফেইল আর হচ্ছে ক্যান্সেল, তিনটে ইউআরএল এখানে বানাইলাম। সো এটাকে কপি করি, এটাকেও কপি করি, এটাকেও কপি করি, কনফিগের ভিতরে এএনভির ভিতরে এটা ঢুকাই দিই, স্ট্রিং স্ট্রিং সাকসেসটা সবার পরে আসলো, স্ট্রিং, খুব ভালো কথা। এরপরে এইখানেও আমরা নিয়ে আসি, ওকে। এরপরে বা এটাকে তিন, তিনটাকে একত্রে কপি করি, হ্যাঁ। এরপরে এটাকে 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 তিনটাকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল বি তে পেস্ট করে দিই।
ও সাকসেস দুটো হয়ে গেছে। আচ্ছা তাহলে ক্যান্সেল হবে তাই না? ক্যান্সেল ইউআরএল, ফেল ইউআরএল, আবার আবার ধরি অল্টার চেপে তিনটাকে একসাথে কপি করলাম। আবার এখানে একটা, দুইটা, তিনটা অল্টার চেপে কপি করলাম, পেস্ট করলাম, একবারে হয়ে গেল। বাস। এবার টার্মিনালটাকে বন্ধ করি, এরপরে টার্মিনালটাকে আবার রান হতে থাকুক, সমস্যা নেই। তো এখন এই জায়গাটায় আমরা env ভার্স ডট আসলো না কেন? ও আচ্ছা, আমরা ইমেইলের ভিতরে কেন রাখছি এটাকে? আর এখানে এসএমটিপি বা কেন রাখছি? দেখো তো এসএমটিপি না, যাই লেখি সবই মাইনে নেন আপনারা, খুব ভালো। পেমেন্ট, এটা হচ্ছে আমার এসএসএল কমার্স, তাই না? তাহলে আবার তো এগুলোকে চেঞ্জ করতে হবে। একটা, দুইটা, তিনটা কপি করি, সেভ করি, এখানে চলে যাই, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তো এখানে ইমেইল না দিয়ে আমরা এখানে আরেকটা রাখি, নাম দিয়ে হচ্ছে পেমেন্ট। এটা বড় হাতের লেখি তাহলে সুন্দর হবে। কান্দা কেন? পেমেন্ট, এই তিনটাকে আমি পেমেন্টের ভিতর ঢুকাই দিই, ঠিক আছে? আর একটা, দুইটা, তিনটা পেস্ট করে দিই, পেস্ট করে দিই। এখানে কি এরর দিল? আচ্ছা এখানে দেখি তো। ও আচ্ছা, এই যে এখানটা এরর দিছে। এরর দিবেই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কপি করি, পেমেন্টের ভিতরে এই তিনটাকে ঢুকাই দিতে হবে। বুঝতে পারছেন? কারণ আমাদের স্ট্রাকচার তো চেঞ্জ হয়ে গেছে। বাস, এবার আর কোনো এরর নাই। তাহলে আমরা আপনার env ভার্স ডট পেমেন্ট ডট সামথিং কিছু একটা পেয়ে যাব। তো এবার আমরা এখান থেকে env ভার্স ডট পেমেন্ট ডট সাকসেসফুল ইউআরএলটা এখানে দিয়ে দিই, আর এখানে ফেইলটা নিয়ে আসি, ডট পেমেন্ট ডট ফেইল, পেমেন্ট ডট, এটা কোনটা? ক্যান্সেল, এটাই। তো আবার এটাকে বন্ধ করতে হবে, আবার এটাকে রান করতে হবে, রান করি। তো আগের যে কাজ সে কাজই আমরা করলাম আর কি, এখানে আমাদের নতুন কোনো কাজ করি নাই। এবার জাস্ট চেক করি যে আমাদের সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, এটা এরর দিয়েছে, এররটা দেওয়ারই কথা, আমরা একটু চেঞ্জ করি এখানে। এটা এখানে না, এটাকে আমি ব্রাউজারে দেখি। তো ক্লিক করি, সাকসেসে যাই, এই যে লোকাল হোস্ট হাবল তাবল, এই যে একটা এপিআই তে মোটামুটি হিট করছে, ঠিক আছে? কারণ এই যে এপিআইটা, সেই এপিআইটা আমরা এখনো বানাইনি, তাই না? এপিআইটা আমরা এখনো বানাইনি।
তো এপিআইটা যেহেতু এখনো বানাইনি সেহেতু একটু এরর দেওয়ারই কথা। আচ্ছা, খুব ভালো কথা। তা আমি এখন এই এপিআই নিয়ে একটু কাজ করার ট্রাই করি। এখানে দেখেন একটা এরর দিছে, ক্যান নট পোস্ট এই এপিআই, ঠিক আছে? তো এটা একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে এপিআই তে আমাদের হিট করলো, হ্যাঁ, এপিআই এন্ড পয়েন্ট যেটা আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, এই এপিআই এন্ড পয়েন্টে বাই ডিফল্ট এই পেমেন্ট গেটওয়েটা এসএসএল কমার্সটা পোস্ট মেথডে হিট করে, বুঝতে পারছেন? পোস্ট মেথডে হিট করে। তো আমাদের পেমেন্ট গেটওয়ে এই ইউআরএল এ পোস্ট মেথডে হিট করার ট্রাই করতেছে। তো পোস্ট মেথডে হিট করতে গিয়ে সে দেখলো যে এই ইউআরএল আসলে পোস্ট মেথডে হিট করার মতো কিছু নাই। আমি যখন রিলোড করি, এই দেখেন এখানে এখানে কিন্তু এই যে আমি একদিন দেখাইছিলাম যে পোস্ট মেথড যদি হয় তাহলে এইভাবে ফর্ম রিসাবমিট করার একটা জিনিস দেখায় দেয়, মনে আছে? সে কিন্তু পোস্ট মেথড এখানে হিট করে ফেলছে পেমেন্ট গেটওয়ে। আমি যদি এইখানে আবার এটাকে ধরে একটা এন্টার দেই, তাহলে দেখেন কি আসছে, ক্যান নট গেট। এটা তার মানে এই এপিআইটা বানানো নাই, যে কারণে বলে যাচ্ছে। মানে আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম সেটা হলো আমাদের পেমেন্ট গেটওয়ে আমরা এই যে একটা ইউআরএল হিট করার পরে আমরা কোথায় করলাম, ক্রিয়েট ইউজার। এই যে এই ইউআরএল হিট করার পরে যখন সাকসেস হইলো, তখন আমাদেরকে যে ইউআরএল পাঠাই দিল সেই ইউআরএলটা ছিল একটা পোস্ট মেথডে হিট করা ইউআরএল। ক্লিয়ার? তো আমাদের কি করতে হবে তাহলে, একটা ইউআরএল বানাইতে হবে এখন। তো চলেন আমরা এখন এই যে পেমেন্ট, কোথায় গেল পেমেন্ট, আমি এগুলোকে সবগুলোকে আপাতত বন্ধ করে দিই। পেমেন্টের ভিতরে আমরা একটা রাউট বানাই, বললাম পেমেন্ট ডট রাউট ডট টিএস। তো এইখানে আমরা এত কাজ করব না, এখানে আমরা কোন একটা রাউট থেকে কপি পেস্ট মারবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট করলাম, ঠিক আছে? আর এইখানে আমরা কি করব, এত কিছু আমাদের দরকার নাই, এগুলোকে কেটে দেই। আচ্ছা, এত কিছু কাটলাম কেন, এতটুকু আমাদের কাটলেই হয়ে যাবে। তো এখানে এটাও আমাদের দরকার নাই, আমাদেরকে এখন পোস্ট মেথডে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তো পোস্ট মেথডে আমাদের রাউট থাকবে হচ্ছে এই যে এই এতটুকু জাস্ট। খুব ভালো করে খেয়াল করেন, রাউট বানানোর সময় আমরা কেমনে বানাই, এতটুকু কিন্তু একদম রুট লেভেলে আমরা বানায় রাখছি, মনে আছে? আর এতটুকু হচ্ছে আমরা ইন্ডেক্সে রেখে আসছি, আমাদের যে মানে এই যে রাউটের ইন্ডেক্স ফাইল তার ভিতরে আমরা সেট করি, কোথায় জানি, রাউটারের ভিতরে ইন্ডেক্স, এখানে আমরা বলে দিই, তাই না? আর বাকি থাকে তাহলে জাস্ট এতটুকু। তা আমাদেরকে এতটুকু নিতে হবে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম আর এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এখানে আমাদের ভ্যালিডেশন চেক করার কোনো প্রয়োজন নাই, করলাম না। আর এখানে ইউজার রাউটার না দিয়ে আমরা এখন বলবো হচ্ছে পেমেন্ট রাউট বা রাউটার বা একটা কিছু বললেই হলো, খুব ভালো কথা। এরপরে ইউজার রাউটারটা আমরা এখানে ব্যবহার করব না, আমরা এখানে পেমেন্ট রাউটার একটু পরেই বানাচ্ছি, আপাতত এতটুকু থাক। আমরা ইন্ডেক্স লেভেলে এসে এই জায়গাটায়, আচ্ছা এটাকে সেভ না দিলে তো আসবে না, এটাকে সেভ দিই, এটাকে কপি করি, কপি করে একটা পেস্ট করি। এই জায়গাটা আমাদের দিতে হবে কি, এই জায়গাটা আমাদের দিতে হবে এই কথাটুকু, এটা অবশ্যই বাম পাশে এই স্ল্যাশটা রাখবেন, না হলে কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? এই স্ল্যাশটা কিন্তু রাখতেই হবে। আচ্ছা, এরপরে এইখানে আমরা রাউটার ক্ষেত্রে বলে দিই পেমেন্ট রাউট। আচ্ছা, রাউটার না দিয়ে রাউট নাম দিই, হ্যাঁ, রাউট নাম দিই। সব জায়গা যেহেতু রাউট নাম দিছি, তো এখানে রাউট নামই দিই, বুঝতে পারো? চলে যান। ওকে, এবার আসি পেমেন্টের ভিতরে আমাদের কন্ট্রোলার বানাইতে হবে, আমরা কন্ট্রোলার বানাই ফেলি, পেমেন্ট ডট কন্ট্রোলার ডট টিএস। এগুলো আমার কিন্তু আমাদের সে কমন কাজ, আমরা সবসময় যে কাজটা করি সেগুলা। একইভাবে ইউজার কন্ট্রোলারের ভিতরে কোন একটা কন্ট্রোলারকে আমরা এখান থেকে কপি মারি, কন্ট্রোল সি দিয়ে কপি মারি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, হ্যাঁ। আর এইখানে এই জায়গাটা আমরা
ধরেন আমরা বললাম যে পেমেন্ট কন্ট্রোলার, আর এইটাকে আমি নাম দিয়ে দিই সাকসেস। তাহলে এই পেমেন্ট কন্ট্রোলারটা চলে আসবে হচ্ছে এখানে। এক্সপোর্ট কন্স পেমেন্ট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু, এর ভিতরে আমরা এই জায়গাটা নাম দিয়ে দিই সাকসেস। এইখানে আমরা সাকসেসটা বলে দিতে পারি। দেখেন তো বুঝলেন কিনা? এভাবে তো আমরা করি, তাই তো? খুব ভালো কথা। তাহলে আমরা এই পেমেন্ট কন্ট্রোলারটাকে এখান থেকে নিয়ে আসতে পারি। তো এবার এখান থেকে এরর টেরর বহুত কিছু দিছে আমাদেরকে, আমাদের রিকোয়েস্ট লাগবে, রেসপন্স লাগবে, নেক্সট ফাংশন লাগবে। এটাও কোনো না কোনো জায়গা থেকে আমরা কপি মারি, এখান থেকে আমরা নিয়ে আসি, ঝামেলা আমরা করতে পারবো না। HTTP স্ট্যাটাস এটাও আমরা নিয়ে আসি, এটাও আমাদের লাগবে। এই যে এটা আমাদের লাগবে, আপাতত এটাকেও রাখি। ইউজারটা আপাতত লাগবে না, লাগবে না, আপাতত এটা লাগবে না। ওকে, এটা আমরা আপাতত পাস করব না। সাকসেস আর অল ইউজার এটা বাদ, এখানে আমরা একটা স্ট্যাটাস দিয়ে দেই, ধরেন আপাতত দিয়ে দিই, বলে দিই যে পেমেন্ট, কি বলতে পারি, কি বলতে পারি, অ্যাডেড, কিছু একটা বললাম আর কি। আপনারা আপনারা ইংরেজি আমার থেকে ভালো জানেন, আপনারা আরো ভালো লিখতে পারবেন। তো ক্যাচ অ্যাসিংটা নিয়ে আসি, চলে আসলো। এখন এই জায়গাতে আমাদেরকে একটা কন্ট্রোলার ইউজ করতে হবে, তাই না? এটা কি বলা হয়, কন্ট্রোলার তো না, একটা সার্ভিস ইউজ করতে হবে। আমরা সার্ভিস চাইলে ইউজ করতেও পারি, চাইলে নাও করতে পারি, বাস করলাম আর কি, সার্ভিসটা এখানে ইউজ করলাম। তো এইখানে প্যারা আছে, একটু ঝামেলা আছে, ঠিক আছে, সামথিং প্যারা আছে এখানে। তো প্যারাটা আমরা করব, ঠিক আছে। কি প্যারা আছে এখানে ভালো করে বুঝেন। এখানে আমরা করতে চাচ্ছি কি, আমরা নরমালি, এটা খেয়াল করেন না হলে বুঝবেন না। ধরেন আমরা এখানে একটা পেমেন্ট করলাম, এখানে একটা পেমেন্ট করলাম, পেমেন্ট কিন্তু ঠিকই সাকসেস হয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি যখন পেমেন্টটা সাকসেস করবে, তখন এই ব্যক্তির যে ডাটাটা আমার ডাটাবেজে আছে, সে ডাটাবেজের ভিতরে ইস প্রিমিয়ামটা ট্রু করে দেওয়াটা উচিত না? বুঝতে পারছেন? এখন এই যে যে সাকসেস হয়ে আসতেছে, খুব দেখেন, সাকসেস হয়ে যে আসলো, পেমেন্টটা যখন সাকসেস হয়ে আসলো, তখন আমরা বুঝবো কেমনে যে কে পেমেন্টটা করলো? এখান থেকে তো পেমেন্ট কে করলো তার ডাটা মাটা হাবল তাবল আমি পাঠিয়ে দিচ্ছি, খুব ভালো জিনিস। কিন্তু পেমেন্টটা যে হয়ে গেল, পেমেন্টটা যে কে করলো এটা বুঝবো কিভাবে? বোঝেন নাই মনে হয়। আমরা এখানে সাকসেস যখন করলাম, পেমেন্ট যখন সাকসেস করব, তখন সাকসেস হওয়ার পরে সে তো একটা ইউআরএল এ হিট করতেছে। ইউআরএল এর ভিতর কি ইনফরমেশন দিচ্ছে? ইউআরএল এর ভিতর আমাদেরকে ইনফরমেশন দেয় হলো পেমেন্টটা সাকসেস হয়ে গেছে, হাবল তাবল অনেক কিছু আমাদেরকে দেয়। কিন্তু আচ্ছা, সেই ইউআরএল এর ভিতরে আমাদেরকে কি কি ইনফরমেশন দেয়, বা কিভাবে আমরা ধরবো যে কোন বেচারা পেমেন্টটা করছে, কে পেমেন্টটা করলো, সেই ইউজারের নামটা কি, ইউজারের ইমেলটা কি, এটা আমার ধরার দরকার আছে না? বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করি, আপাতত জাস্ট বোঝার জন্য এই জায়গাটা লগ করি। কি করব? লগ রিকোয়েস্ট ডট বডি, দেখি আমাদের রিকোয়েস্ট বডিতে কোনো ইনফরমেশন সে দেয় কিনা। যেহেতু পোস্ট মেথডে আসতেছে, সে আমার রিকোয়েস্ট বডিতে কোনো ইনফরমেশন দেয় কিনা সেটাকে আমরা এখান থেকে ধরবো। কি করলাম? আমরা একটা রাউট বানাইলাম, পোস্ট মেথডে রাউট বানাইলাম, সে রাউটের ভিতরে একটা কন্ট্রোলার বানাইলাম, সে কন্ট্রোলারের ভিতরে আমরা জাস্ট রিকোয়েস্ট বডিটাকে আমরা কি করলাম, কনসোল লক করে রাখলাম, আর কিছু রেসপন্স আবল তাবল আমরা দিলাম। এখন আসি, আমি আবার এই রাউটে হিট করে একটা পেমেন্ট করি, সাকসেস করি।
দেখেন স্ট্যাটাস সাকসেস, মেসেজ, পেমেন্ট সাকসেসফুলি অ্যাডেড সবই হয়েছে। এবার আমরা লগ করে দেখো তো কি দিচ্ছে আমাদেরকে, আনডিফাইন্ড, কিছুই তো নাই। তাহলে কি লাভ হইলো আমাদের? আমাদের তো কিছু দিচ্ছে না, সে টাকা নিয়ে সে উধাও হয়ে গেছে। কার টাকা নিল কোনো খবর টবর আমাদেরকে আর দিচ্ছে না। এখন এই খবরটা আমাদেরকে একটু জোর করে নেওয়া লাগবে, যে ভাই খবর তুমি আমাকে দাও, না দিলে আমার কষ্ট পাবো। তো এখন এটা করার জন্য আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে। দেখেন কিভাবে, আমি দেখাই দিচ্ছি। কোথায় 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 কোথায়, এখানে এই জায়গাটা আসেন। আমরা ইউজারের নেমটা এখান থেকে নিচ্ছি, তাই না? ইউজারের ইমেলটা আমরা এখান থেকে দিচ্ছি, খেয়াল করছেন? ইউজারের নেমটা কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, ইউজারের ইমেলটাও আমরা নিয়ে নিচ্ছি। আমরা চাইলে এখানে ইউজারের আইডিটাও নিয়ে রাখতে পারি, বাকি এখানে যেহেতু ইমেলটা ইউনিক, ইমেলটা মাল্টিপল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো চান্স নাই। তো এখানে ইমেলটা আমরা করতে পারি কি, এই যে ইউআরএলটা, যে ইউআরএলটা সাকসেস হওয়ার পরে যে ইউআরএল সে হিট করবে, এই ইউআরএল এ আমরা ইমেলটা পাঠিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? এই ইউআরএল এ আমরা ইমেলটা পাঠিয়ে দিতে পারি। কেমনে দেখেন, এই যে ইউআরএলটা আমরা একটু খেয়াল করি, এটা অনেকে পাশ লাগাই ফেলবে। এই যে একটা ইউআরএলটা আছে আমাদের কোথায়, ইএনভির ভিতরে, আপাতত ধরে যাই আমাদের ইএনভির ভিতরে। ইএনভির ভিতরে এই যে আছে আমাদের সাকসেস ইউআরএল। আমরা সাকসেস ইউআরএল এর এই জায়গাটায় এইভাবে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা কোয়েরি প্যারামিটার পাঠাইতে পারি, জানি তো? কোয়েরি প্যারামিটার পাঠাইতে পারি। আমরা অনেক সময় দেখছি যে একটা ফর্ম যখন আমরা সাবমিট করি, একটা ফর্ম আমি অনেক আগে দেখাইছিলাম, দেখেন তো মনে পড়ে কিনা। ফর্মটা যখন আমরা গেট মেথডে সাবমিট করি, তখন দেখবেন ফর্মের ডাটাগুলা আপনার এই জায়গাটায় চলে আসে, এই যে এই জায়গাটায় এরকম ভাবে চলে আসে, এরকম দিয়ে এরকম ধরেন ইমেল ইজ ইকুয়াল টু আপনার ইমেলটা এখানে এরকম হয় না, আবার একটা এন্ড সাইন দিয়ে ধরেন পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু এখানে আপনার পাসওয়ার্ড, এরকম দেখছেন কোনো সময় মনে পড়ে? তো এগুলোকে বলা হয় কোয়ারি প্যারাম। কোয়ারি প্যারাম কিভাবে লিখতে হয়, একটা কোয়েশ্চেন মার্ক দিতে হয়, কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্কের পরে এইটা হচ্ছে কোয়ারি প্যারামের আপনার কি, কোয়ারি প্যারামিটার যখন আপনি ধরবেন, গেট করবেন, তখন এটাকে আপনার কি আকারে গেট করতে হয়, আর এটাকে আপনার ভ্যালু আকারে গেট করতে হয়। বুঝতে পারছি ভাই? আবার এটাকে কি আকারে গেট করতে হবে, এটাকে ভ্যালু আকারে গেট করতে হবে। তা আমরা এই যে এখানে যে পাঠাচ্ছি, এখানে এই ইউআরএল এ যে হিট করে তাকে পাঠিয়ে দিচ্ছি, এখানে আমরা করব কি, এরকম ইমেইল ইজ ইকুয়াল টু ইউজারের ইমেইলটা পাঠিয়ে দেব। দেখেন তো বুঝলেন কিনা? এইভাবে আমরা ইউজারের ইমেইলটা পাঠিয়ে দেব। বুঝতে পারছেন? তো এইভাবে যদি আমরা ইউজারের ইমেইলটা পাঠিয়ে দেই, তাহলে আমরা কিন্তু এই ইউআরএল এর মাধ্যমে কিন্তু আমরা ইউজারের ইমেইলটাকে ধরতে পারবো। রিকোয়েস্টের যে কোয়েরি প্যারাম আছে, সেই কোয়েরি প্যারামের মাধ্যমে এটাকে আমরা ধরতে পারবো। এটা দেখাইছিলাম, ভুলে গেছেন মনে হয়, আবার দেখাই। তো চলেন এই জায়গাটা আমাদের লিখতে হবে, এই জায়গাটা এরকম ইমেইল ইজ ইকুয়াল টু ধরেন এখানে আমাদেরকে ইমেইলটা পাঠাইতে হবে। তো ইএনভির ভিতরে তো ডাইনামিক ভাবে ইমেইল পাঠানো যায় না, সম্ভব না, তাই না? তো আমরা কি করব, ইএনভি যেমন আছে তেমনই থাক, আমরা ইএনভিটা এটা যেখানে ব্যবহার করছি সেখানে আমরা ডাইনামিক্যালি পাঠাই দিই। এই যে এই জায়গাটায় দেখেন কত সহজে পাঠানো যায়। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, ব্যাকটিক নিয়ে একটা ব্যাকটিকের ভিতরে এটাকে বসাই দিই, কোনো অসুবিধা? এরপর একটা স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। কোয়েশ্চেন মার্ক দিই, কোয়েশ্চেন মার্কটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন মার্কটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে আমরা লিখে দেবো হচ্ছে ইমেইল ইজ ইকুয়াল টু, আবার এরকম করে এই জায়গাটা আমরা ইমেইলটা পাঠিয়ে দেবো। দেখেন আরে কোথা থেকে ইমেইল আসলো, এটা হচ্ছে কাস্টমার ডাটা ডট ইমেইল হবে, তাই না? কাস্টমার ডাটা ডট ইমেইল। দেখেন তো বুঝলেন কিনা, ইউআরএল এর ভিতরে কাস্টমারের ইমেইলটা চলে যাবে না? এবার সবাই ধরতে পারছেন? আমরা টেস্ট করে দেখি যে আসলে কাজ করলো কিনা।
আমরা এখানে আবার কিছু একটা দেই, সেন্ড করি, আবার এখানে একটা পেমেন্টের ইউআরএল তৈরি হয়েছে, কপি করি, এভাবে কপি করি, পেস্ট করি, কোনটাতে পেমেন্ট করি। দেখেন তো ইমেলটা পাইলেন কিনা, দেখা যায় দূর থেকে বোঝা যায়। এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে ইমেইল সমান সমান এই যে কাস্টমারের ইমেইলটা, তো ইমেলটা পেয়ে গেলাম কাস্টমারের। তো এখানে যেহেতু ইমেলটা পেয়ে গেলাম, এখন কিন্তু আমরা মানে এখানে দেখেন এই পোস্ট মেথডে হিট করার এই একটা ফজিলত, পোস্ট মেথডে আপনি মাঝখান থেকে মানে বাম হাত ঢুকাইয়া ইমেলটা ঢুকাইতে পারবেন না। এটা যদি গেট মেথড হইতো তাহলে কিন্তু মাঝখানে আপনি নিজে লিখে একটা ইমেল সেন্ড করে দিতে পারতেন। পোস্ট মেথড যেহেতু সেহেতু এটা কিন্তু আপনি চাইলেও করতে পারবেন না, সে বিহাইন্ড দ্য সিন সেগুলোকে ম্যানেজ করতেছে। এখন এই যে ইমেল পেয়ে গেলাম, আপনারা চাইলে ইমেইলের পরিবর্তে ইউজারের আইডিটা পাঠিয়ে দিতে পারেন, যা মনে চায় পাঠিয়ে দিতে পারেন। এখন এই ইমেইল হোক বা আইডি হোক, এটার উপর বেস করে সেই ইমেইল যেখানের ইমেইলটা মিলে যাবে তার ইস প্রিমিয়ামটা আমরা ফলসের পরিবর্তে করে দেব ট্রু, বা শেষ। ক্লিয়ার? তো আসেন এবার দেখি পারি কিনা। তো পেমেন্ট কন্ট্রোলারের ভিতরে রিকোয়েস্ট ডট বডি না দিয়ে রিকোয়েস্ট ডট আমি যদি লিখি কোয়ারি, এবার দেখি তো রিকোয়েস্ট কোয়ারি, আবার আর একটা করি, জ্বালাই ফেলবে একদম পেমেন্ট করে করে। কপি করি, কপি করে আবার পেমেন্ট করি, এবার বিকাশ দিয়ে পেমেন্ট করি, সবগুলো ট্রাই করি। আসলে এখান থেকে এইবার কন্ট্রোল জে দিয়ে দেখি তো আসে কিনা, আসছে। এইবার আমার ডাটাগুলো পেয়ে গেছে। ডাটা সে কততে দিবে না, আমরা জোর করে আদায় করলাম। এখন এটা নিয়ে আমরা বাকি কাজ করতে পারি। এখন এই যে ডাটাটা আমরা পাইলাম, এই ডাটাটা এখন আমরা সার্ভিসে পাঠিয়ে দিতে পারি। তো আমরা পেমেন্ট একটা সার্ভিস বানাই, সার্ভিস ডট, আচ্ছা এইভাবে না, পেমেন্ট ডট সার্ভিস ডট টিএস। এখন সব কাজ অনেক সহজ লাগে না? এখন তো সহজ হয়ে যাওয়ার কথা সব কাজ বাস। তো কোথায় 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 আমাদের ইউজারের আপডেট করছিলাম কোন জায়গায়? আচ্ছা এমন একটা নিয়ে নিই, সমস্যা নেই, এখানে একটা বসাই দিই। তো এইখানে আমরা কি করব জানি, এখানে আমরা ক্রিয়েট ইউজার না, এটাকে আমরা বলে দেই সাকসেস। এখানে আমরা এক্সপোর্ট কনস পেমেন্ট সার্ভিস ইজ ইকুয়াল টু সাকসেসটা বসাই দিই, আর এটার নাম রইল সাকসেস। আমরা এখান থেকে রিকোয়েস্ট রেসপন্স এত কিছু ধরবো না, আমরা জাস্ট ইমেলটা ধরবো এখান থেকে, তাই না? ইমেলটা ধরবো, আর ইমেলটা হবে স্ট্রিং। তো ইমেলটা আমরা ধরলাম। এখন এইখানে আমরা ধরেন আমি বলে দিই যে আপডেট ইউজার বলে দিলাম। আপডেট ইউজারের ভিতরে এই ইউজারটাকে আমরা টান দিয়ে নিয়ে আসি, মডেলটাকে ইনসার্ট ওয়ান এর পরিবর্তে আমরা কি করতে পারি, আপডেট ওয়ান করতে পারি, তাই না? আপডেট ওয়ান, আপডেট ওয়ান এর এই জায়গাটা আমাদের প্রথম, আচ্ছা এখানে আমাদেরকে কি করতে হয় জানি, আপডেট ওয়ান, এখানে আমাদেরকে দুইটা জিনিস দিতে হয়, তাই না? প্রথমটার ভিতরে আমাদেরকে কোয়ারি প্যারামিটার দিতে হয়, মানে কি দিয়ে কোয়ারি করবে সেটা দিতে হয়। তো এখানে আমরা ইমেলটা ধরবো, ইমেলটা অর্থাৎ আমাদের যে এই ইউজারের যে ইমেলটা, সেই ইমেলটা আমাদের এই ইমেলের সাথে যদি ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তো ভালো, যদি ম্যাচ না করে তাহলে কাজ হবে না। তো এরপরে আমরা চেঞ্জটা করব কি, চেঞ্জ করব হচ্ছে এই যে ইস প্রিমিয়ামটা, ইস প্রিমিয়াম এটাকে চেঞ্জ করব। তো ইস প্রিমিয়াম এটাকে করে দিব ট্রু, হইলো ইস প্রিমিয়ামটা ট্রু হয়ে গেল। তো এই এটাকেও কেটে দেই, রিটার্নের ক্ষেত্রে
আচ্ছা, রিটার্নের ক্ষেত্রে এখানে কি রিটার্ন করব? এখানে একটা প্লেন অবজেক্ট রিটার্ন করে দিতে পারি, সিম্পল একটা প্লেন অবজেক্ট। ঠিক আছে, প্লেন অবজেক্ট বলতে আমরা এখানে ধরেন স্ট্যাটাস পাঠিয়ে দিতে পারি, স্ট্যাটাস যে সাকসেস। আর এখানে অথবা এইখানে এই যে এইখানে যে আমরা পাঠাইছি না, এই যে জিনিসটা পাঠাইলাম, এটাকে কাট করে এই জায়গাটা বসাই দিতে পারি। আপনারা আপনাদের মতো করে করে নেন, আমরা এইভাবে করলাম আর কি। রিটার্ন, একটা অবজেক্ট রিটার্ন করলাম, আর সেই অবজেক্টটা এবার ধরে কি করব, এই অবজেক্টটাকে ধরে আমরা এখানে এখানে বসাই দেব। তো এবার আসেন, এখানে আমরা কন্স ধরেন সাকসেস সার্ভিস এরকম কিছু একটা নাম দিলাম। আচ্ছা, অথবা আমি ধরেন আপডেট ইউজার ইনফো এরকম নাম দিলাম যেন বুঝতে সুবিধা হয়। তো এখানে পেমেন্ট পেমেন্ট সার্ভিস ডট সাকসেস এটা। আর এই জায়গাটা আমাদের পাঠাইতে হবে কি, রিকোয়েস্ট থেকে আমাদের শুধু ইমেলটা পাঠাইতে হবে। দেখেন এই জায়গাটা অনেকে এই ভুলটা এখন অনেকে করেন, প্রায় ভুলটা করে অনেকে। আমরা এখানে শুধু ইমেলটা পাচ্ছি, শুধু ইমেলটা। তার মানে এই জায়গাটা আমাকে শুধু প্লেন ইমেলটা নিতে হবে, ইমেলটা। তো প্লেন ইমেলটা কোথায় পাবো আমরা? আমরা যখন রিকোয়েস্ট কোয়েরি করলাম তখন আমরা কিন্তু একটা অবজেক্ট পাইছিলাম, গায়েব হয়ে গেছে কোথায় যেন অবজেক্টটা, একটা অবজেক্ট পাইছিলাম, যে অবজেক্টের ভিতরে ইমেইল নামে একটা কি ছিল, প্রপার্টি ছিল, তার ভিতরে ইমেইলের ভ্যালুটা ছিল, তাই না? তা আমরা যেটা করতে পারি, এখানে কন্স ইমেইল ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট কোয়েরি ডট ইমেইল ধরে রাখতে পারি। আর এই ইমেইলটাকে আমরা এই জায়গাটায় পাঠিয়ে দিতে পারি। ওকে, ক্লিয়ার? কি বলছে? এভাবে তো করার কথা না। তাহলে এটাকে আমি অ্যাজ স্ট্রিং করে দিই, যে ভাই এটা স্ট্রিং, তুমি ভয় পেও না। তাহলে এই যে আপডেট ইউজার ইনফো, এই আপডেট ইউজার ইনফো আমাদেরকে রিটার্নে পাঠাবে একটা অবজেক্ট, একটা স্ট্যাটাস পাঠাবে, তাই না? সেই স্ট্যাটাসটা ধরে আমরা এই জায়গাটা পাঠিয়ে দিলাম, শেষ। আমাদের 3 লাইনের কাজ শেষ। এইবার আমরা এখান থেকে সবগুলোকে ডিলিট করে ফেলি, ডিলিট করে ফেললাম। এরপরে নতুন করে আবার একটা ইউজার ক্রিয়েট করি। ইউজার আসলো, রিলোড করি, ইউজার আসছে, ইজ প্রিমিয়াম ফলস নিয়ে আসছে। তো এইবার এই ইউজারের যে ইউআরএলটা, সেই ইউআরএলটা আমরা ধরি, হিট করি, পেমেন্ট করি। এখানে একটা দিচ্ছে, দিক, ভালো কথা। এখানে আসি, রিলোড করি, ট্রু হয়েছে, বাস, ডান, ইউ আর সাকসেসফুলি ডান। আচ্ছা, তো এই জায়গাটায় আমাদেরকে কোথায় জানি, কন্ট্রোলারের ভিতরে এই জায়গাটায় ইনফোটা দিচ্ছে না। এখানে আমাদেরকে একটা জেসন ডাটা দেওয়ার কথা ছিল, সেটা দিচ্ছে না। না দেওয়ার কারণ হলো আমি চিরচারিত যে ভুলটা করে ফেলি, সেই ভুলটা আমি করছি এখানে। হ্যাঁ, অ্যাওয়ার্ড দিইনি। অ্যাওয়ার্ড না দিলে ওই রেসপন্সটা এখানে পাবে না। তো এই ছিল আমাদের মোটামুটি পেমেন্ট। এতটুকু করলে এনাফ। আপনারা আপনাদের কাজ দিয়ে দেবো, এটা যেভাবে করলাম সেম টু সেম ওয়েতে আপনারা ক্যান্সেল এবং ফেল এই এপিআই গুলো বানাবেন, এই এপিআই গুলো সেট আপ করবেন। ঠিক আছে, এই যে রাউটের এখানে আমি একটা রাউট বানাইলাম সাকসেস, আপনারা আরো দুটো রাউট বানাবেন, একটা হচ্ছে ফেল এর জন্য আর একটা হচ্ছে ক্যান্সেলের জন্য। তো ফেল হলে কি হবে, ক্যান্সেল হলে কি হবে, সেটা আপনারা ঠিকঠাক করবেন। আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এইবার এতটুকু তো আমাদের হয়ে গেল। এই যে এটা হয়ে গেছে, ঠিক আছে।
তো এতটুকু তো আমাদের হয়ে গেল। আমাদের এবারের কাজটা হলো ফ্রন্ট এন্ডে গিয়ে এগুলোকে ম্যানেজ করা। ফ্রন্ট এন্ডে ম্যানেজ করতে পারলেই এরপর আমরা ব্যাক এন্ডে টুকটাক যে কাজ আছে সেগুলো করলে আমাদের প্রজেক্ট ডান। তো চলেন আমরা ব্যাক এন্ডের কাজে মোটামুটি সমাপ্ত, মোটামুটি আমরা খুশি। এবার আমরা ফ্রন্ট এন্ডের কাজ আরম্ভ করি। আচ্ছা, এটাকে আমি রান রাখি, npm run dev। আচ্ছা, এটা হতে থাকুক, আমরা ফ্রন্ট এন্ডে যাই। বহুদিন পর আমরা ফ্রন্ট এন্ডের দিকে নজর দিচ্ছি। npm run dev। আল্লাহ, ওকে, চলে আসলো। এখানে একটু একটু করে আমরা কাজ করি। ফার্স্টে লগ ইন করি। তো লগ ইন তো আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা এখানে রেজিস্টার করি। হাবল তাবল কিছু একটা দেই। ইমেইলের ক্ষেত্রে abc@email.com। পাসওয়ার্ডের ক্ষেত্রে 123 দিয়ে রাখি, 123। 8টা 4 5 6 7 8, 4 4 5 6 7 8। সাইন আপ হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট কি এরর? যে এবিসি নামে অলরেডি একটা ইউজার আছে, যে কারণে নিচ্ছে না, ঠিক আছে। তো আচ্ছা, এই এররটাও এখানে ফিক্সড করা যায়। এই এররটা ডুপ্লিকেট কি এরর, তো এই এররটা কিভাবে ফিক্স করবেন, কিভাবে? এই এররটা ফিক্স করার ক্ষেত্রে আমরা, আচ্ছা এটা আপাতত থাক, আপাতত থাক, ঠিক আছে। এই যে এখানে বলে দিচ্ছে যে এই ইমেলটা অলরেডি আছে, আপাতত এটা থাক, এটা আমরা পরে ফিক্স করব, পরে ফিক্স করব। তো আমরা তাহলে লগ ইনে চলে যাই। abc@email.com, 1 2 3 4 5 6 7 8। ইউ আর লগড ইন সাকসেসফুলি। যখন লগ ইন সাকসেসফুল হয়ে গেল তখন আমাদেরকে কি করা উচিত? রিডাইরেক্ট করে আমাদের ফ্রন্ট এন্ড পেজে নিয়ে যাওয়া উচিত। কারণ আমরা লগ ইন করে মূলত প্রিমিয়াম পোস্ট গুলোকে পড়ার জন্য, তাই না? তা আমাদের হোম পেজের ভিতরে নিয়ে যাওয়া উচিত। তো আমরা এখান থেকে কিছু কাজ করি, ছোট ছোট করে কিছু কাজ করা আরম্ভ করি। তো এখান থেকে এসআরসি তে যাই, এসআরসি তে গিয়ে আমাদের কম্পোনেন্ট, এখান থেকে মডিউল, এখান থেকে কোনটা অত কই, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমার নিজে রাখছি, এখানে রাখছি, এই যে এখানে অত। তো লগ ইনের ভিতরে যখন যাবে তখন এই যে এখানে, এখানে আমরা নেভিগেট করে পাঠিয়ে দিতে পারি। তো কনস নেভিগেট ইজ ইকুয়াল টু ইউজ নেভিগেট। রিয়েক্ট রাউটার থেকে ইউজ নেভিগেটটা নিয়ে নিলাম, আর এখান থেকে নেভিগেট করে আমরা এই রাউটে নিয়ে নিলাম, নেভিগেট করে, ব্যাস শেষ। তো এটা হলো, এটা আপাতত এখানে থাক। আমরা তো লগ ইন অবস্থায় আছি, আমরা যদি আবার ট্রাই করি abc, আর এখানে 1 2 3 4 5 6 7 8,
হ্যাঁ, নেভিগেট করে চলে আসছে। এখন লগ ইন যখন তো হয়ে গেছে, এখন এই যে এখানে আমাদেরকে আর কি আর লগ ইন দেখানো উচিত? এখন তো লগ ইন দেখানোর কোনো প্রয়োজন নাই। তো এটা কিভাবে সলভ করব? এখানে লগ ইনটা আমরা কিভাবে সলভ করব? এখন লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদের হাতে কি আছে? আচ্ছা, লগ ইনের কনসোল লগ কোথায় আছে দেখি তো। কন্ট্রোল এফ। কনসোল লগটাকে আমি আপাতত, আচ্ছা এররের কনসোল লগ থাক, সমস্যা নেই, একটাই আছে, এররের কনসোল লগ ছিল। তো এখন আমাদের হাতে কিছুই নাই, আমাদের হাতে কিছু নাই। লগ ইন করলাম, লগ ইন হয়ে গেল, খুব ভালো কথা। আমাদের হোম পেজেও চলে আসলো। আমরা যদি অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, এখান থেকে যদি ওই সেশনে কুকিজে যাই, কুকিজ থেকে যদি যাই, আমাদের কাছে আমাদের এই যে হাবল তাবল অনেক কিছুই আছে। এখন আমাদের এই যে কুকিজ, এই কুকিজের উপর ভিত্তি করে আমার একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে, যে রিকোয়েস্টের মাধ্যমে এই কুকিজের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো আমরা যেন পাইতে পারি। বুঝতে পারছেন? এই কুকিজের ভিতরে আমাদের কিছু ইনফরমেশন আছে না? দেখেন এটাকে যদি আমি কপি করি, কপি করে যে wt.io এর ভিতরে যদি যাই, দেখেন এটা কিন্তু একটু ঝামেলা, অনেকে বুঝতে এলোমেলো করে ফেলতে পারে। তো এই জায়গাটা যদি আমি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের কুকিজের ভিতরে কিছু ইনফরমেশন আছে, তাই না? তো এই প্রথমে তো এই কুকিটা আমাকে চেক করতে হবে ভ্যালিড নাকি ইনভ্যালিড, হাবল তাবল সব চেক করে কুকিজের যে ইনফরমেশন গুলো সেগুলো অবজেক্ট আকারে আমার পাওয়া উচিত। অবজেক্ট আকারে যদি পাই, তাহলে এই জায়গাটায় লগ ইনের পরিবর্তে আমরা ইউজারের নামটা এখানে বসাই দিতে পারি, অথবা এখানে ভিন্নটা আইকন বসাই দিতে পারি। ধরেন এখানে লগ ইনের পরিবর্তে আমরা বসাই দেবো ড্যাশবোর্ড, সে ক্লিক করলে যেন ড্যাশবোর্ডে যেতে পারে, এরকম কিছু বসাই দিতে পারি। তো এটা করার জন্য আমরা এই যে এখানে এই যে মি বলে একটা কথা রাখছিলাম। লগ ইনে যাই, লগ ইন করি, এ বি সি, আর এখানে ছিল 1 2 3 4 5 6 7 8। যখন লগ ইন করলাম, তখন আমাদেরকে কিছু দিচ্ছে না, জাস্ট একটা অ্যাক্সেস টোকেন দিচ্ছে। তো অ্যাক্সেস টোকেনটা যখন আমি পাইলাম, পাওয়ার পরে এই অ্যাক্সেস টোকেন দিয়ে আমরা যদি মিতে হিট করি, এবার মিতে যদি হিট করি, তাহলে দেখেন আমি ইউজারের যাবতীয় ইনফরমেশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এটা আমাদের করা ছিল আগে। ওকে, আচ্ছা, ওকে, এটা মানে করা ছিল আমাদের। আমার দেখি তো, এরকম কিছু করা ছিল আমাদের, বা এখানে মি নামে কিছু ছিল? তো করা আছে, সবই তো আমাদের করা আছে। তো আচ্ছা, তো যেহেতু করা আছে সেহেতু তো আমাদের খুব একটা ঝামেলা নাই, আমাদের ইনফরমেশন আমাদের কাছে আছে। তো এই জায়গা, ও এই জায়গা আমাদের নামটা নেই, এই জায়গা আমাদের ইনফরমেশন গুলো নেই, ইনফরমেশন গুলো নেই। তো এটা করার জন্য আমরা এখন একটা ছোট্ট একটা কাজ করি, চলেন আমরা করি। তা আমরা অথেন্টিকেশন চেক করার জন্য একটা পেজ বানাইছিলাম না? একটা নাম কি দিয়েছিলাম আমরা? চেক অথ বা এই টাইপের কিছু বানাইছিলাম, বা অথ চেক, এই যে উইথ অথ, অথ এরকম। আচ্ছা, এই যে এখানে সবই করা আছে, সবই করা আছে, আমি ভাবছিলাম এগুলো করা নেই। এখানে আমি ডাটাটা করি, ডাটাটা সবই করা আছে। দেখেন আমি এখন যদি এখন কোনো কারণে লগ ইন করি, বা কোনো কারণে যদি আমি কোনো একটা অথ, মানে যে সমস্ত পেজে যাইতে অথ লাগে, এই সমস্ত পেজে যদি আমি রিলোড করি, এখানে দেখেন আমাদের কিন্তু এই যে ডাটাটা দিয়ে দিচ্ছে, ইউজারের ডাটাটা দিয়ে দিচ্ছে, খেয়াল করছেন? ইউজারের ডাটাটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাই না? তো যেহেতু ইউজারের ডাটাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি,
আমরা কি করতে পারি, এই ইউজারের ডাটাটা আমরা রিডাক্সের মাধ্যমে লোকালি কোথাও স্টোর করে রাখতে পারি, একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে, যেহেতু আমরা আরটিকে কোয়ারি নিয়ে কাজ করতেছি, সেহেতু আমরা এই যে ইউআরএল এ হিট করে, এই যে আরটিকে যে একটা কোয়ারি হিট করে আমরা ইউজারের ডাটাটা পাচ্ছিলাম, এই কোয়ারিটা বিভিন্ন জায়গায় হিট করে করে আমরা ইউজারের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি। বুঝাইতে পারছি? দেখেন আমি জিনিসটা বুঝাই দিই, আরেকটু ক্লিয়ার করে দিই। আমি মূলত চাচ্ছি কি, আমি চাচ্ছি ইউজারের যে ডাটাটা আছে, ইউজারের নেম, ইউজারের ইমেইল, এটা আমাদের প্রয়োজনীয় জায়গায়, যেমন এখানে লাগতে পারে, আমাদের যেখানে প্রয়োজন সেখানে এই ইনফরমেশন গুলো ইউজ করতে চাচ্ছি। ক্লিয়ার? এখন এই ইনফরমেশন গুলো পাবো কোথায়? ইনফরমেশন গুলোর জন্য আমাদের একটা এপিআই এন্ডপয়েন্ট বানানো আছে, যে এই যে এই ইউজ মি কোয়ারি, এটা আমরা আরটিকে কোয়ারিতে বানাইছি। তো এই কোয়ারিতে যখন হিট করব তখন সে আমাকে একটা ডাটা দিয়ে দেবে, যে ডাটার ভিতরে ইউজারের ইনফরমেশন গুলো আছে। ক্লিয়ার? এখন ইউজারের ইনফরমেশন গুলো তো আছে, ভালো কথা। এখন এগুলোকে আমাকে ইউজ করতে হবে। ইউজ করার দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি একটু ঘোরাই যদি করতে চান, সেটা হলো এই যে আপনি ডাটাগুলোকে পাচ্ছেন, এই ডাটাটা একটা লোকাল স্টোরেজে সেট করে রাখতে পারেন। ঠিক আছে? আপনার রিডাক্সের যে লোকাল স্টেট আছে, সে লোকাল স্টেটের ভিতরে সেট করে রাখতে পারেন, সেইখান থেকে আপনি নিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এই একটা উপায়। আর একটা উপায় হচ্ছে, যেহেতু আরটিকে কোয়ারি ব্যবহার করতেছেন, এখানে একটা ক্যাশিং এর ব্যাপার স্যাপার আছে, সেহেতু আপনি যে কোনো জায়গায় এই ইউআরএলটা হিট করে ডাটাগুলো নিতে পারেন। আমি দেখাই দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। চলেন আমরা এখান থেকে শুরু করি, লগইন থেকে শুরু করি। এই লগইনটা যেখানে আছে সেখান থেকে আমরা শুরু করি। তো লগইনটা কোথায় আছে? এই বারটা কোথায় আছে? নেভবারের ভিতরে। তো নেভবারটা আমরা কম্পোনেন্টের লেআউটের ভিতরে, অ্যাপ লেআউট, এখানেই তো হেডারের ভিতরে পাবো, তাই তো? হেডার, হেডারের ভিতরে একটা আছে লোগো, আর একটা আছে ন্যাপ মেনু, আর কই এই যে সার্চ, এই যে বাটন, এই যে এখানে পাবো। তার মানে এই হেডারের ভিতরে আমাদের জিনিসটা আছে। সবাই একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন, এই জায়গাটা অনেক মানে এলোমেলো করে ফেলবেন। আমি এই জায়গাটায় এই কোয়ারিটা চালাবো, এই কোয়ারিটা এখান থেকে কনসোল লগটা উঠাই দিই, কোয়ারিটা চালাবো। তো এই কোয়ারিটা চালাইলে আমি এটাকে একটু নিয়ে আসি, একটু এখান থেকে কোয়ারিটা চালাইলাম। এখন আমি এখানে ডাটাটা পাবো, কিছুক্ষণ পরে হোক কিছুক্ষণ আগে হোক ডাটাটা আমরা পাবো। তো আমরা এই ডাটাটা নিয়ে চেক করি, কপি করে এখান থেকে লক করি জিনিসটাকে, ডাটাটা কিন্তু আমার কাছে আছে এখন। হ্যাঁ, আমি যদি ইন্সপেক্টে যাই, দেখবেন 2-3 বার হিট করার পরে ডাটাটা কিন্তু পেয়ে গেছে। এখন এই ডাটার থেকে আমরা এই যে ডাটা, সেই ডাটাটা ধরবো, ডাটার ভিতর থেকে যে ডাটাটা, সেই ডাটাটা ধরবো, ডাটা ডট ডাটা, তাই না? আচ্ছা, তো এখন এই ডাটার বা আমরা এই জায়গাটা গিয়ে প্রথম চেকটা এভাবে করতে পারি, যে যদি ডাটাটা থাকে, তো আমাদেরকে এক ধরনের একটা লিঙ্ক দিবে, আর যদি ডাটা না থাকে তো আমাদেরকে আরেক ধরনের একটা লিঙ্ক দেবে। দেখেন তো বুঝলেন কিনা? এই ডাটাটা যদি আমাদের হাতে থাকে তাহলে এক ধরনের লিঙ্ক দিবে, ডাটাটা যদি আমাদের হাতে না থাকে তাহলে আরেক ধরনের লিঙ্ক দেবে। আর আমরা জানি এটা এমন একটা ডাটা, যেই ডাটাটা লগ ইন করা ছাড়া সে নিতে পারবে না, লগ ইন না করে সেই ডাটা সে পাবে না। খুব ভালো কথা। তাহলে এবার যেটা করতে পারি, যদি ডাটাটা আমাদের কাছে থাকে তো এই জায়গাটায় আমাদের চলে যাবে ড্যাশবোর্ড, আর এইখানে আমাদের লগইনের পরিবর্তে হবে হচ্ছে মি। এইবার দেখি তো হইলো কিনা, হয়েছে?
খুব কঠিন লাগলো? একটু টেকনিকটা বুঝলেই সবকিছু খুব ইজি। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আর যদি আপনি কঠিন পদ্ধতি ব্যবহার করতে চান, এটা আপনার আপনার ইচ্ছা। আপনি যদি রিল্যাক্সের লোকাল স্টেট ম্যানেজমেন্টে কাজ করতে চান। এখন আমরা তো ড্যাশবোর্ড পাইলাম, ক্লিক করলে আমাদের মেজে চলে যাচ্ছে, খুব ভালো কথা। আমি এই যে ড্যাশবোর্ডটা পাইলাম, এখানে আসলে এভাবে করাটা আসলে উচিত হয় নাই। একটা লগ আউট থাকা উচিত ছিল। লগ আউট বাটন কোথায় রাখা যায় লগ আউট বাটন? আচ্ছা ধরেন ড্যাশবোর্ডের ভিতরে যাই, ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে এখান থেকে আমরা এই লগ আউট করে ফেলি। তো এখানে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে কি যে কেউ আসলে কি এখানে আসা উচিত? এই ড্যাশবোর্ডের ভিতরে আমাকে ইউজারের রোলটা দেখতে হবে, ইউজারের রোলটা কি আছে। ইউজারের রোল যদি ইউজার থাকে তাহলে এক ধরনের পেজে যাবে, ইউজারের রোলটা যদি অ্যাডমিন থাকে তাহলে আরেক ধরনের জায়গায় সে যাবে। তো আপাতত আমরা এতটুকুই রাখি, পরে আমরা বাকিটা ঠিক করতেছি, আপাতত এতটুকুই রাখি। তো এখান থেকে আমরা লগ আউট করি, লগ আউট করে যদি রিলোড করি, লগ ইন হচ্ছে। বাকি লগ আউট করার পরেও কিন্তু এখানে ধরে রাখছে, ডাটাটা ধরে রাখছে। কেন ডাটা ধরে রাখছে? ওই যে ক্যাশিং, মনে আছে? ক্যাশিং। এখন এটাকে সলভ কিভাবে করব? আমি আবার লগ ইন করি, ABC 1 2 3 4 5 6 7 8। এটা কেন এটা ধরে রাখতেছে বারবার, চেঞ্জ কেন হচ্ছে না? ও আচ্ছা। তো এইখানে এইখানে এখানে এই যে বিভিন্ন ক্যাশিং ইস্যু বা এই যে হাবল তাবল ইস্যু, এগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি? তো চলেন আমরা এটাকে দেখি, একটু চেষ্টা করে দেখি এটাকে আমরা সলভ করতে পারি কিনা। আমরা এখান থেকে রেডাক্সে চলে যাই, রেডাক্সের ভিতরে আমরা মডিউলে চলে যাই, মডিউলের ভিতরে অথে চলে যাই। অথের ভিতরে আমরা যখন লগ ইন করতেছি, লগ ইন করলে আমাদেরকে একটা ইনফরমেশন সে দিচ্ছে লগ ইন করার পরে। আবার আমরা যখন মিতে হিট করতেছি, মিতে হিট করলেও আমাদেরকে একটা ইনফরমেশন সে দিচ্ছে, তাই না? ইনফরমেশন সে দিচ্ছে। এখন এই মিতে হিট করেন বা লগ ইনে হিট করেন, এখানে যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি লগ ইন করার পরে, সেটাকে আমরা একটা ট্যাগের ভিতরে, মানে একটা ট্যাগ নেম দিয়ে সেভ করে রাখতে পারি। বিষয়টা একটু ঘোলাটে হয়ে গেল আপনাদের কাছে, আমি একটু ক্লিয়ার করি। ধরেন আমরা যখন একটা এপিআই তে হিট করি, তখন সেই এপিআই কিন্তু আমাদেরকে কিছু ডাটা বা কিছু ইনফরমেশন আমাদেরকে দেয়, তাই না? এখন আরটিকে কোয়েরি করে কি, এই ইনফরমেশন যখন একবার পেয়ে যায়, তখন এই রিকোয়েস্টটাকে সে ক্যাশ করে ফেলে, এই ডাটাগুলোকে সে তার ব্রাউজারের ভিতরে ক্যাশ করে ফেলে। পরবর্তীকালে ওই রিকোয়েস্টটা যদি আবার আমরা দেই, তখন সে ক্যাশ থেকে ডাটাগুলোকে নেয়, ঠিক আছে? ডাটাগুলোকে সে ক্যাশ থেকে নিয়ে নেয়। এখন ডাটাগুলোকে সে যদি ক্যাশ থেকে নিয়ে নেয়, তাহলে বুঝতে পারলাম যে সেকেন্ড টাইম যে রিকোয়েস্টটা সে করেই না, রিকোয়েস্টটাকে সে স্কিপ করে যায়। এখন আমরা যদি চাই যে আমরা কোনো ডাটা মিউটেশন বা এই জাতীয় কোনো কাজ করার পরে আমরা যদি চাচ্ছি যে কোন একটা এপিআই এন্ড পয়েন্টের যে ক্যাশিংটা, সে ক্যাশিংটা আবার রিসেট হয়ে যাক, সেক্ষেত্রে আমরা এটাকে অনেক ভাবে করতে পারি, ক্যাশিং গুলোকে আমরা অনেক ভাবেই করতে পারি ডাটাগুলোকে। যেমন আমরা যদি এইখানে আসি, এইখানে এখানে এখানে কোথায় এটা রেখেছিলাম না একটু আগে, এটা এই যে এখানে আমরা করছিলাম, এখানে দেখেন, এখানে আনডিফাইন তো কেন দিতে হয় এটা আমরা জানি, প্যারামিটার পাস করতে গেলে। সেকেন্ডে একটা অবজেক্ট পাস করতে পারি, এই অবজেক্টের ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, যে পুলিং ইন্টারভেল মানে হচ্ছে এই যে ডাটাটা, এই ডাটাটা সে কয় সেকেন্ড পর পর
চেক করবে। এটা অনেকটা এরকম, ধরেন অনেক সময় আপনারা ওই যে বিভিন্ন খেলাধুলার ওয়েবসাইটে দেখছেন না যে লাইভ স্কোর দেখায়, মানে কিছু একটা হওয়ার কিছুক্ষণের ভিতরে 2-3 সেকেন্ডের ভিতরে একটা লাইভ চলে আসে, এরকম খেয়াল করছেন না অনেক সময়? তার মানে কি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে ড্যাশবোর্ডের কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে ব্যাকএন্ডের কাছে যে ভাই আপডেট আছে কিনা দেখাও, আপডেট আছে কিনা দেখাও, এরকম বলতে থাকে। তো এটাকে বলা হয় পুল করা, ডাটাগুলোকে পুল করে নিয়ে আসা। তা আমি এই যে ডাটাটা চাচ্ছিলাম তার কাছে, এই ডাটাটা আমি চাচ্ছি প্রত্যেক 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর আমি পুল করে নিয়ে আসবো। আমি এখানে 1000 দিয়ে দিলাম, 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এবার যদি আমি একটু রেসপেক্টেড কনসোলে যাই, খেয়াল করেন তো, পাইছেন ঘড়ি কাটার মতো প্রত্যেক সেকেন্ড পর পর পুল হচ্ছে। এবার আসেন আমি ড্যাশবোর্ডে যাই, লগ আউট করি। এখন কিন্তু আমার হেডারটা আছে, খেয়াল করছেন হেডারটা কিন্তু আছে, হেডারটা আছে না আমাদের হাতে, হেডারটা আমাদের কাছে আছে, কিন্তু সে ড্যাশবোর্ডের কাছে বারবার বারবার পুল রিকোয়েস্ট পাঠাচ্ছে। দেখেন এই যে আনঅথরাইজ আনঅথরাইজ আসতেছে, আবল তাবল অনেক কিছু আমাদের কাছে ডাটা, কিছু ডাটা আমাদেরকে দিচ্ছে, আর এটা দিচ্ছে আমাদের ক্যাশ থেকে, ক্যাশ থেকে, ক্যাশের ভিতর ডাটাটা রয়ে গেছিল, সে ক্যাশ থেকে আমাদেরকে ডাটাটা দিচ্ছে। তো প্রত্যেক সেকেন্ড পর পর আমাদের কোনো সিচুয়েশন যে এরকম হয় যে প্রত্যেক সেকেন্ড পর পর আমাদেরকে এই পুল রিকোয়েস্টটা করা দরকার, সেক্ষেত্রে আমরা এইভাবে পুলিং ইন্টারভিউটা করতে পারি। তবে এটা করাটা একটু ঝামেলা, কারণ এটা করলে আপনার ওয়েবসাইটের কি বলা হয় শক্তিটা একটু কমে যাবে, কারণ প্রত্যেক সেকেন্ড পর পর নেটওয়ার্ক রিকোয়েস্ট যাচ্ছে, একটু ঝামেলা হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিফ্রেশ অন ফোকাস, রিফ্রেশ অন ফোকাস, আরেকটা আছে রিফ্রেশ অন মাউন্ট অর আর্ক চেঞ্জ। মানে রিফ্রেশ অন ফোকাস এটা হলো কি, এটা হচ্ছে আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে চলে যান কোনো কারণে, সেই পেজ থেকে আবার যখন এই পেজে আসবেন তখন সে আবার একটা রিকোয়েস্ট করবে, বুঝতে পারছেন? একইভাবে রিফ্রেশ রিফ্রেশ অন ফোকাস অন আর্ক চেঞ্জ, আপনার কোনো আর্গুমেন্ট যদি চেঞ্জ হয় কোনো কারণে, আপনার কোনো ডাটা যদি কোনো কারণে মাউন্ট হয়, ঠিক আছে, ডাটাবেজে কোনো ডাটা চেঞ্জ হয়েছে, তখন অটোমেটিক্যালি আপনার ডাটাটা রিফ্রেশ হয়ে আসবে। তো এরকম বেশ কিছু ইনফরমেশন এখানে আছে। তো এটা আমি দেখালাম এই কারণে যে কখনো যদি আপনাদের রিফ্রেশিং করার প্রয়োজন হয়, এই জায়গা থেকে আপনারা রিফ্রেশিংটা করতে পারেন। আচ্ছা, এবার আসেন, এখানেও কিন্তু আমরা জিনিসটা দেখতে পারতেছি, সেই জিনিসটা হচ্ছে এখানেও কিন্তু এই যে সেই আমাদের কি বলা হয় ডাটাটা কিন্তু রয়ে যাচ্ছে, ডাটা কিন্তু ডিলিট হচ্ছে না, খেয়াল করছেন? এই যে ইমেইল লগ আউট করার পরও সে ইমেইলটা ধরে রাখছে, সবকিছু সে ধরে রাখছে। এটা একটা বিপজ্জনক, আমি রিলোড দেওয়ার আগ পর্যন্ত সে ধরে রাখছে। এবার যখন রিলোড দিচ্ছি এবার সে ঠিকই আনডিফাইন দেখাচ্ছে। এবার আসি সেকেন্ড আরেকটা জিনিস, সেটা হলো আমাদের যে রিকোয়েস্ট আমরা দুই ধরনের এখানে দেখেন এপিআই দুই ধরনের করি, একটা হচ্ছে মিউটেশন করি আর একটা হচ্ছে কোয়ারি করি। কোয়ারি মানে হচ্ছে আমরা গেট মেথডে কোনো ডাটাকে চাই, আর মিউটেশন মানে হচ্ছে আমরা কোনো কিছু পুশ করি, কোনো চেঞ্জ করি। এই কোয়ারি মেথডে এই জায়গাটা আমরা ওটার নামটা কিন্তু কি ভুলে গেলাম, ট্যাগ ট্যাগ, প্রোভাইড ট্যাগস বলে একটা কথা আছে, প্রোভাইড ট্যাগস। এখানে আমরা ট্যাগ প্রোভাইড করতে পারবো। এখান থেকে দেখে এসে তো এপিআই প্রোভাইড ট্যাগস, আচ্ছা এখান থেকে দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে চেক করে দেখি এখানে কাজ করে কিনা, না করলে আমরা ভিন্ন উপায় দেখবো। প্রোভাইড ট্যাগস, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। প্রোভাইড ট্যাগস মানে হচ্ছে অনেকটা ওই যে আপনার ক্লাস নেম তারপরে আইডি নেমের মতো, সিএসএস এর ক্লাস নেম আইডি নেমের মতো।
আপনি এই যে কোয়ারিটা করলেন, এই কোয়ারির একটা ট্যাগ নেম দিয়ে দিলেন। হ্যাঁ, এই কোয়ারির একটা নাম দিয়ে দিলেন যে এটা হচ্ছে এই নামের একটা কোয়ারি। আমি ধরেন এখানে বললাম যে ইউজার নামে একটা কিছু দিয়ে দিলাম। The string is not assignable by type. Full tag script never. কেন এটা দিচ্ছে? আচ্ছা, আমরা দেখেছি তো। রিডাক্সের ভিতরে যাই। তো এখানে প্রোভাইড ট্যাক্স রেখে এটা সার্চ করি। এটা না, প্রোভাইড ট্যাক্স, খুব ভালো কথা। ট্যাগ টাইপস বলছে এখানে। আচ্ছা, এখানে ট্যাগ টাইপ দিছে, বেশ ভালো কথা। আর এখানে প্রোভাইড ট্যাক্স বলছে। আচ্ছা, এখানে ট্যাগ টাইপস বলে দিচ্ছে। আমরা আমরা এটা করি, প্রোভাইড ট্যাক্স এখানে আমরা দিলাম, আর বেজ এপিআই এখানে ট্যাগ টাইপ বলে একটা এখানে তো যতটুকু মনে পড়ে দেখি, তো আবার দেখি। আচ্ছা, বেজ ইউআরএল এর পরে, বেজ ইউআরএল এর পরে এই জায়গাটায় বেজ কোয়ারির পরে এলোমেলো করে ফেলতেছে কেন আমরা? বেজ কোয়ারি শেষ হয়েছে কোথায়? এইখানে, এই যে এখানে ট্যাগ টাইপস এর ভিতরে আমরা বলে দিই ইউজার। এবার এখান থেকে এররটা চলে যাওয়ার কথা। হ্যাঁ, চলে গেছে। তো কি করলাম আমি বুঝাই দিই। সেটা হলো আমরা আমাদের যে এন্ড পয়েন্টটা বানাইছিলাম, এপিআই যে এন্ড পয়েন্টটা, হ্যাঁ, মানে এপিআই যে মূল যে এপিআইটা বানাইছিলাম, বেজ এপিআই যেটা, সেখানে আপনাদেরকে এই যে ট্যাগ টাইপস বলে একটা কথা লিখতে হবে। ট্যাগ টাইপস, এই ট্যাগ টাইপস এর ভিতরে যত ট্যাগ আছে সব ট্যাগ এখানে আপনি ধরে ধরে লিখবেন। আমাদের এখানে অনেক ট্যাগ লেখার প্রয়োজন হতে পারে, অনেক ট্যাগ। আপনারা চাইলে এখানে একটা ভেরিয়েবল নিতে পারেন কনস, সে কনস এর ভিতরে বলে দিলেন ট্যাগ টাইপ, ট্যাগ টাইপ ইজ ইকুয়াল টু সাব ব্র্যাকেট, এর ভিতরে আপনারা এই ট্যাগ টাইপ গুলো ধরে ধরে এখানেও লিখতে পারেন চাইলে। আমি সাধারণত এইভাবে করি, এভাবে করলে আমার জন্য কাজ করতে সুবিধা হয়, এভাবে করি। তো এটাকে একটা স্ট্রিং এর একটা অ্যারে, আর এই ট্যাগ টাইপসটা আমরা ধরে এইখানে বসাই দেব। তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে, আমাদের নিচে বারবার লেখা লাগবে না। যত ট্যাগ আছে এখানে আমরা সিরিয়ালে লিখতে পারবো। তো এখানে একটা ট্যাগ আমি অ্যাসাইন করলাম। আমি একে বলে দিলাম যে ভাই, এই নামে একটা ট্যাগ থাকবে, সেই জিনিসটা তুমি মনে রেখো যে এই নামে একটা ট্যাগ থাকবে, সেই ট্যাগটা আমরা কোনো একটা এপিআই এর সাথে ব্যবহার করব, প্রোভাইড করব। তো এই ট্যাগটা প্রোভাইড করলাম এইটার সাথে যখন ট্যাগটা আমি প্রোভাইড করলাম, তখন বিষয়টা কি হলো, এখন এই যে কোয়েরিটা, সেই কোয়েরির একটা নিকনেম হয়ে গেল এটা। এখন আমি করব কি, যখন লগ ইন করবে, কেউ যখন লগ ইন করবে, সে লগ ইন করার পরে এই জায়গাটা আমি ইনভ্যালিড ট্যাগ বলে একটা কথা আছে, ইনভ্যালিড ট্যাগের ভিতরে আমি এই ইউজারটাকে বসাই দিলাম। বুঝতে পারছেন? তার মানে যদি কেউ লগ ইন করে, তাহলে লগ ইন করার সাথে সাথে তার কাছে যদি কোনো মেয়ের ইনফরমেশন থেকে থাকে, সেই মেয়ের ইনফরমেশনটা সে ইনভ্যালিড করে দিবে। বুঝতে পারছেন? একইভাবে
আমরা যখন কি বলা হয় লগ আউট করছিলাম, লগ আউট, আচ্ছা লগ আউটটা আমরা কোয়েরি দিয়ে করেছিলাম তাই না? লগ আউটটা সাধারণত মিউটেশন দিয়ে করে, তো আমরা কোয়েরি দিয়ে করে ফেলছিলাম, খুব ভালো কথা। আচ্ছা থাক, এতটুকুই থাক, আমরা এতটুকু চেক করে দেখি যে কাজ হলো কিনা। আমরা লগ ইন করি আবার, এ বি সি এটা দিয়ে 1 2 3 4 5 6 7 8। ওকে, আমাদের কাছে ইনফরমেশন আছে, এটা আছে। তো এবার আমরা কি করব, ড্যাশবোর্ডে যাব, লগ আউট করব। সমস্যাটা হচ্ছে লগ আউট করার পর ইনভ্যালিডটা হচ্ছে না, লগ আউট করার পরও ইনভ্যালিডটা হচ্ছে না, কারণ এখানে আমরা ইনভ্যালিড ট্র্যাকটা করতে পারবো না। এখানে এরর দেওয়ার কথা, হ্যাঁ, ইনভ্যালিডটা করতে হয় মিউটেশনের সাথে, কোয়েরির সাথে ইনভ্যালিড করা যায় না, বুঝতে পারছেন? তো আমাদেরকে এখন এগুলোকে চেঞ্জ করতে হবে আবার। চেঞ্জ করতে হবে তাই না? তো চেঞ্জ যদি করতে হয় তাহলে আমরা করি, হ্যাঁ করি, করি মিউটেশন করি এখান থেকে। তো মিউটেশন যদি করি তাহলে এখানে একটা এরর দিবে, ইউজ লগ আউট মিউটেশন, ইউজ লগ আউট মিউটেশন করলাম, পোস্ট মেথডে পাঠালাম এটাকে, হ্যাঁ। তো মিউটেশন যেহেতু করলাম সেহেতু কই লগ আউট, দেখি তো এতটুকু করলে হয় কিনা। এরর দিবে, এরর দেওয়ারই কথা, কারণ আমরা লগ আউট করছিলাম কোথায় জানি, লগ আউট কোথায় এখান থেকে দেখলে বোঝা যাবে। এই যে লগ আউট ডট টিএসএক্স, এই পেজের ভিতরে লগ আউট ডট টিএসএক্স, এখানে এসে এই লগ আউটটা আমাদের হাতে আর নেই, এই লগ আউটটা আমাদের হাতে আর নেই, ইউজ লগ আউট মিউটেশন হয়ে গেছে। আর মিউটেশন এখানে আমরা কিছু দেই নাই। আর ও আচ্ছা, লগ ইন করে ফেলছি এখানে, লগ আউট মিউটেশন, এখানে আমাদের কোনো কিছু দরকার নাই। আর এইখানে আমাদের করা দরকার হচ্ছে এইখানে আমাদের লগ আউট, মনে আছে কিভাবে মিউটেশনটা করতে হয়? এখন এই জায়গাটা আমাদেরকে হিট করতে হবে, এই জায়গাটায়, এখানটায়। তো আচ্ছা, লগ আউটের জন্য আমরা একটা বাটন বানাইছিলাম না? পেজ দিয়ে তো আমাদের কাজ নাই, আমাদের বাটন দরকার, বাটন। তো আমরা লগ আউটের পেজটাই আমরা উড়াই দিই, পেজটাই আমার দরকার নেই। আমরা লগ আউটের জন্য একটা বাটন বানাইছিলাম, সে বাটনে চলে যাই, ড্যাশবোর্ডের ভিতরে কোথায়, এই যে এখানে লগ আউটটা আমরা একটু পরে চেক করতেছি। লগ আউটটা আমরা একটা বাটন বানিয়েছিলাম, বাটনটা কোথায়, ড্যাশবোর্ড লেআউট, ড্যাশবোর্ড লেআউটের ভিতরে অ্যাপ সাইড বার, এখান থেকে আমরা চলে গেছিলাম কোথায়, এটা সম্ভবত, এটা এখানে না, ম্যাপ ইউজারের ভিতরে যে দেখি তো, এই যে এখানে লগ আউট। তো এই লগ আউটটা আমার এখানে দরকার নাই, আমরা এখান থেকে লগ আউটটা তুলে দিই, কারণ এই লগ আউটটা আমাদের নেই, এরর দিবে আবার। তো এই জায়গাটায় আমরা এই যে লিঙ্ক, লিঙ্কতে হিট করলে স্ল্যাশ লগ আউটে চলে যেত, আমরা এই স্ল্যাশ লগ আউটটা এখন
ফালাই দিয়েছে, স্ল্যাশ লগআউটটা আমাদের কাছে নেই। বুঝতে পারছেন? আমরা গেট মেথডটাকে পোস্ট মেথডে কনভার্ট করতেছি, এটা কনভার্ট করতে গিয়ে কত ঝামেলা করতে হচ্ছে। তো এখন আমরা এই লিংকের পরিবর্তে একটা বাটন ট্যাগ রাখতে পারি। এখানে লিংকের পরিবর্তে বাটন ট্যাগ রাখতে পারি, বাটন। তো বাটন ট্যাগে আর টু রাখার কোনো প্রয়োজন নেই। দেখি এতটুকু করে দেখি আমাদের এররটা সলভ হয় কিনা। কি বলছে? লগ আউট index.tsx এর 5 নম্বর লাইনে। আর কোথায় এরর দিচ্ছে? আচ্ছা, index.ts কোনটা বানাইছিলাম আমরা? এই জায়গাটায় লগ আউট কই? এই যে লগ আউট, এটা আর নেই, এটা আমাদের আর নেই। হ্যাঁ, এবার আসছে, অনেক কাহিনী করার পর আসছে। এখন আমরা আবার লগ ইন করি। 1 2 3 4 5 6 7 8 আসছে। ওকে, চলে আসছে। লগ ইন করার সাথে সাথে এখানে কি ড্যাশবোর্ড চলে আসছে না? কেন ড্যাশবোর্ড চলে আসছে? এবার কিন্তু ওই যে ক্যাশ থেকে কিন্তু রিসেট হয়ে গেছে, তাই না? আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আবার এই যে লগ আউটটা করে ফেলি। যদি এখানে ভয়ঙ্কর রকমের কিছু একটা দেখাচ্ছে, লগ আউটে ক্লিক করি, কিছুই হচ্ছে না। কারণ এখানে আমাদেরকে লগ আউটটা এখন করাইতে হবে। লগ আউটটা এখান থেকে আমাদেরকে ম্যানুয়ালি করাইতে হবে। তো লগ আউট যদি আমরা করাইতে চাই, তাহলে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এখন আমাদের লগ আউটের পুরো ইনফরমেশন মানে এনভায়রনমেন্ট ধরেই চেঞ্জ করে ফেলতে হবে। আমরা করি, আমরা করতে পারবো ইনশাল্লাহ। এখানে ধরেন ভেরিয়েন্টটা নিয়ে আসি। তো এই বাটনটা ভালো লাগতেছে না, ডিফল্ট এরকম একটা লিঙ্ক করে দিই, এটা ভেরিয়েন্টটা করে দিই লিঙ্ক, এই যে এরকম থাকুক, ঠিক আছে? এরকম থাকুক। আমি এটাকে আর ডিজাইন করতে যাচ্ছি না, আপনারা ডিজাইন করেন আপনাদের খেয়াল খুশি মতো। আচ্ছা, এখন এটার উপরে যখন ক্লিক করব তখন কিছু একটা ঘটবে। এটার উপরে ক্লিক করলে আমি এখানে অন ক্লিক করি, আমি বললাম হ্যান্ডেল লগ আউট করলাম, হ্যান্ডেল লগ আউট করলাম। এইভাবে করা উচিত সাধারণত। এই যে যেভাবে আমি দেখাইলাম এভাবে আমরা করি। যেমন লারাভেলে বা অন্যান্য প্রজেক্টে সবসময় আমরা লগ আউটটা করে থাকি হচ্ছে পোস্ট মেথডে। পোস্ট মেথডে লগ আউট করাটা সব থেকে সিকিউর। বুঝতে পারছেন? তো এখন এটাকে নিয়ে আমরা একটা কাজ করি। তো এইখানে আমরা const handle logout is equal to first bracket second bracket, আর এই জায়গাটায় আমরা এখন const log out is equal to use logout mutation, আর মিউটেশনের ভিতরে কিছুই দেওয়া লাগবে না, ফাঁকা থাকলেই চলবে, দেওয়া লাগবে না। এখন এই লগ আউটটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা অ্যাসেন্ট নিয়ে নেই, আর এইখানে আমরা বলে দেই res const res is equal to await log out, শেষ। এরকমই তো আমরা কোনো ভুল করেছি? কি বললো? ও আচ্ছা, লগ আউট এটা আর্গুমেন্ট দাবি করে। সে আর্গুমেন্ট আমরা এখানে লগ আউটের ভিতরে ডাটা পাঠাইছি কেন? ডাটা আমরা দেখি এখান থেকে লগ আউটে যেয়ে দেখি auth API লগ আউট মিউটেশন মেথড ইউআরএল, এখানে একটা ডাটা দাবি করে। সে যে এরকম একটা সে একটা ডাটা দাবি করে, হ্যাঁ ডাটা। তো
তো ডাটা যদি দাবি করে, সেই ডাটা তো আমরা পাঠাই নাই, আমরা এখান থেকে একটা ডামি কিছু একটা পাঠাই দিই। এখান থেকে সে একটা ডাটা দাবি করতেছে, তো আমি একটা ফাঁকা অবজেক্ট পাঠাই দিই তাকে, ভাই তুমি খুশি থাকো, কিছু একটা পাঠাইছে তোমাকে, তুমি খুশি থাকো। অথবা চাইলে আমি এখান থেকে আনডিফাইন্ড পাঠাই দিতে পারি, কিছু একটা পাঠাইছে তাকে। প্যারামিটার, ওই যে আমরা আমরা যখন কোয়েরি করতে যাই তখন আমাদের একটা আনডিফাইন্ড পাঠাইতে হয় না, সে একটা প্যারামিটার দাবি করে, ঠিক এখানেও সে একটা ডাটা দাবি করতেছে। এখন আমরা এখান থেকে চাইলে লক করে রাখতে পারি, কনসোল লক লক রেসপন্স ডট ডাটা, বাস শেষ। এখন এটা তো আমরা করলাম, এটা করলেই তো হবে না, আমাদেরকে লগ আউটটাও করতে হবে। যেমন দেখেন এখানে যদি আমি লগ ইন করি, আমি অলরেডি লগ ইন করা আছি, লগ ইন করলাম। এখন আমি যদি এই গেট মেথডে লগ আউট করতে যাই, আমাদেরকে এরর দেওয়ার কথা। ও নো, লগ আউট হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে। কিন্তু আমাদের এইখানে যে লগ আউটটা, এই লগ আউটটা তো আমরা এখন পোস্ট মেথডে করতেছি। তার মানে এই জায়গাটা আমাদেরকে এখন গেটের পরিবর্তে পোস্ট মেথডে লগ আউট হওয়া উচিত। তো পোস্ট মেথডে লগ আউট হতে গেলে তখন আমাদেরকে এরর দিবে যে পোস্ট মেথডে আসলে কিছু নাই। হ্যাঁ, তার মানে আমাদেরকে একটু কষ্ট করে এই ব্যাকএন্ডে গিয়ে একটু হালকা একটু চেঞ্জ করে আসতে হবে। তো করি, এসআরসির ভিতরে অ্যাপ, অ্যাপ থেকে মডিউল, মডিউল থেকে কোথায় যাবো জানি, অথ, অথ থেকে অথ রাউট, অথ রাউটে এই যে লগ আউট করছিলাম আমরা গেট মেথডে, আমরা জাস্ট করে দিব পোস্ট মেথড। আর কিছু দরকার আছে? এতটুকু করে এবার যদি আমি সেন্ড করি, লগ আউট হয়েছে, বাস, তাহলে এতটুকু কাজ আমার করলেই এনাফ। তো এইবার এত কিছু করলাম, এইবার যদি আমরা এখান থেকে লগ আউটে হিট করি, এখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে, এরর 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 এরর, এই যে এখান থেকে এররটা দিচ্ছে। আমাদের এররটা হবে এখানে কি, পোস্ট মেথড। তো এইবার সবকিছু ঠিক থাকলে এবার হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন, সাকসেস, ইউজার লগ আউট সাকসেসফুলি। তো লগ আউট হওয়ার পরে তো আর এই পেজের ভিতর থাকা কোনো লজিক হয় না, এই পেজের ভিতর থাকা তার উচিত না, লগ আউট হয়ে গেছে। এইবার কানটা ধরে তাকে বের করে দিই। কোথায় যেন করছিলাম আমরা, এখানে, তাই না? তো এখান থেকে আমরা লগ আউটের স্ট্যাটাস যদি সাকসেস হয় তাহলে আমরা একটা কাজ করব। তো এখানে আমরা বলে দিই, বা এটাকে আমি একটু সহজ করে দিই জিনিসটাকে, এতটুকু কাট করি, কাট করে ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সহজ হবে। ট্রাই ভিতরে ঢুকাই দেই টোস্ট ডট সাকসেস, এর ভিতরে আমরা ধরেন আমি বললাম যে লগ আউট সাকসেসফুলি, আর এখানে আমরা লগের ভিতরে জাস্ট এররটাকে বসাই দিই। আর এটা তো হবে বেশ ভালো কথা, এটা হওয়ার পাশাপাশি আরেকটা কাজও হবে, সেটা হচ্ছে নেভিগেট করে ফেলবে সে, তাই না? তো const navigate is equal to use navigate। এখানে নেভিগেট করে আমরা একটা হোম পেজে পাঠাই দিই। তো অনেক কিছু করলাম আমরা, এখন তো রিলোড দিলে হোম পেজে চলে যাবে। আমরা এখান থেকে এবিসি দিয়ে আবার লগ ইন করার ট্রাই করি, 1 2 3 4 5 6 7 8, লগ ইন হয়েছে। ড্যাশবোর্ডে যাই, এখান থেকে লগ আউট করি, বাট এখানে লগ ইন কেন হলো না? এবার আমরা আসি, এখানে আসি, এই যে লগ আউট। এখানে তো ইনভ্যালিড ট্যাগ হয়ে যাওয়ার কথা, বাট হলো না কেন?
আমি আবার একটু রিলোড দিয়ে দেখি। আবার লগ ইনে যাই। 1 2 3 4 5 6 7 8। এখানে যাই। এটা এখন কেন আসতেছে? লগড আউট সাকসেসফুলি, বাট এই ডাটাটা এখন রয়ে যাচ্ছে কেন? ট্রাই করি, হ্যাঁ। এখানে আনঅথরাইজ ঠিকই হচ্ছে, আনঅথরাইজ ঠিকই হচ্ছে, বাকি এখানে ডাটাটা সে আগের ডাটাটাকে সে ধরে রাখছে। এটা হচ্ছে একটা প্রবলেম, ক্যাশটা সে ধরে রাখছে, তো ক্যাশটা সে রিমুভ করতেছে না। তো হেডার ডট টিএসএক্স এর 14 নম্বর লাইনে আমরা যাই। হেডার ডট টিএসএক্স এর 14 নম্বর লাইনে এখানে সে ক্যাশটা ধরে রাখছে। তো আমরা এখানে আমরা যদি বলি ইজ এরর, আমরা ইজ এররটাকে ধরি। আমরা এখানে ডাটাটা চেক করলাম যে ডাটাটা তো থাকবে, ডাটাটা, এবং পাশাপাশি যদি ইজ এরর না থাকে, ডাটাটা থাকবে এবং ডাটার পাশাপাশি যদি ইজ এরর না থাকে, একটা কন্ডিশন অ্যাড করলাম এক্সট্রা। ইজ এরর মানে হচ্ছে এই ডাটাটা ফেচিং করতে গিয়ে কোনো এরর খাইলো কিনা। যদি এরর থাকে তো একটা একটা কিছু করবে, এরর না থাকলে আরেকটা কিছু করবে। আচ্ছা, তো এখন এখন আমরা এই লগ ইনটা পাইলাম। আবার আমি লগ ইনের এখান থেকে লগ ইন করি, লগ ইন করে এবিসি দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8। ড্যাশবোর্ড, এখান থেকে লগ আউটে যাই। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। একটা কন্ডিশনে কারণে এই সমস্যা, কিন্তু আমার কাছে এই ডাটা, আচ্ছা এই ডাটাটা কোনো ফ্যাক্ট না। এই ডাটাটা আসলে এটা হচ্ছে আমাদের আগের ক্যাশ ডাটা। সেটা এই ক্যাশ ডাটাটা হচ্ছে আপনার রিলোড দিলেই এটা মুছে যাবে, ক্যাশ ডাটা থাকবে না, এখান থেকে সে চলে যাবে, ক্যাশ ডাটাটা এখানে আর থাকবে না। তো আমরা এখান থেকে কনসোল লক করারই আমার দরকার নেই, কনসোল লকটাকে আমরা এখান থেকে তুলে দিই, ব্যাস। এখন আমরা লগ ইন করবো, লগ ইন করে আবার আগের মতো করে এবিসি 1 2 3 4 5 6 7 8। ড্যাশবোর্ড চলে আসলো, ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে আবার লগ আউটে যাই, লগ আউটে গেলে আবার সে লগ ইনে চলে আসছে। ওকে, আবার সে লগ ইন, কারণ এই পেজে এসে সে আবার এখান থেকে এই কি বলা হয়, এখান থেকে এই জিনিসটাকে সে আবার চেক করানোর ট্রাই করবে। আচ্ছা, বুঝতে পারছেন জিনিসগুলা? এটা এই যে যেভাবে দেখালাম এটা ভাবে করা যায়, এটা একটা উপায়। আবার এটাকে ওই যে বললাম যে আপনি একটা কি বলা হয় স্টোর ক্রিয়েট করে সেই স্টোরের ভিতরে ইউজারের ইনফরমেশন গুলো রাখতে পারেন, সেইভাবে নিয়েও কাজ করতে পারেন, সেটাও আপনার ইচ্ছা। তো এখানে যে দেখেন আমরা যখনই রিলোড করতেছি তখনই কিন্তু এখানে একটা এরর দিচ্ছে, কারণ এখানে যে এই লগ ইন হবে নাকি ড্যাশবোর্ড হবে এটা চেক করার জন্য কিন্তু সে এখানে প্রত্যেকবারে কিন্তু এই রিকোয়েস্টটা করার ট্রাই করতেছে, তাই না? তো এই রিকোয়েস্টটা করার যেহেতু ট্রাই করতেছে সেহেতু এখানে ওই এররটা আসছে, কারণ এই রিকোয়েস্টটা তো আপনার কি বলা হয় লগ ইন ছাড়া, মানে লগ ইন করা ছাড়া এই রিকোয়েস্টটা ফুলফিল হবে না, তাই না? যেহেতু লগ ইন করা ছাড়া এই রিকোয়েস্টটা ফুলফিল হবে না, সেহেতু এখানে আমাদেরকে এররটা দেখাচ্ছে, এরর গুলো আমাদেরকে দেখাচ্ছে।
এখন এতটুকু আমরা করলাম, বেশ ভালো কথা। এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে এই কি বলা হয়, ব্লক গুলো এখানে আমাকে শো করাইতে হবে, ব্লকের ক্যাটাগরি গুলো এখানে আমাকে শো করাইতে হবে, আমাদের আদার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাদেরকে এখানে নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এখানে আদার্স ইনফরমেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। জায়গাটায় আমাদের যে ক্যাশটা হলো না, হ্যাঁ, এটা একটা কারণ আছে। ইনভ্যালিডেট হলো না, এখান থেকে ইনভ্যালিডেট হবে না। ইনভ্যালিডেট না হওয়ার কারণ হলো, দেখেন আমাদের যখন আমরা লগ ইন করতেছি, হ্যাঁ, লগ ইন করার পরে কিন্তু এই রিকোয়েস্টটা সে ফুলফিল হতে পারতেছে, কিন্তু যখন আমরা লগ আউট করতেছি তখন কি আর এই রিকোয়েস্টটা ফুলফিল হতে পারতেছে? বুঝেন নাই মনে হয়। যখন আমরা লগ আউটে হিট করতেছি তখন কিন্তু সে এই রিকোয়েস্টের ভিতরে ঢুকতেই পারতেছে না। তো এই রিকোয়েস্টের ভিতরে সে যদি ঢুকতেই না পারে, তাহলে এই যে একটা ট্যাগ আছে সেই ট্যাগটা সে বুঝবে কেমনে? বুঝতে পারছেন? এই ট্যাগটা সে বুঝতেই পারতেছে না, যে কারণে এই ইনভ্যালিড ট্যাগটা সে হতে পারতেছে না। তো এখানে ইনভ্যালিড ট্যাগ দেওয়া না দেওয়া সমান কথা। কারণ লগ আউট হলে, লগ আউট হওয়ার পরে তখনই সে ইনভ্যালিড ট্যাগটা করতে পারবে যখন এখানে সে ঢুকতে পারবে, তাই না? এই রিকোয়েস্টের ভিতরে সে ঢুকতে পারবে তখন। তো এটা ছিল আমাদের আজকের মোটামুটি পড়াশোনা। তো আমরা অনেক কিছু পড়ে ফেললাম, খুব ভালো কথা। এবার আমাদের কাজ হবে কি বলেন? এবার আমাদের কাজ কি, পরবর্তী প্রসেসটা কি? ড্যাশবোর্ড ক্রিয়েট করে, ইউজার ক্রিয়েট করা, আর হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলো ক্রিয়েট করা, তাই না? মানে ক্যাটাগরি, ব্লক, এগুলো আমাদেরকে এখান থেকে ক্রিয়েট করা, ম্যানেজ করা। আমরা এখানে তিনটা জিনিস করব। একটা হচ্ছে আমাদের যতগুলো ইউজার আছে সেই ইউজার গুলো এখান থেকে দেখব, আর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্লক গুলো আমরা দেখবো, ব্লক গুলো বানাবো, ক্যাটাগরি গুলো দেখবো, ক্যাটাগরি গুলো বানাবো। এই তিনটা কাজ এখানে করে আমরা মোটামুটি কাজ শেষ করবো। আপনাদের ছোট কিছু কাজ দিয়ে দিই, ছোট ছোট কিছু কাজ, চ্যালেঞ্জ। সেটা হলো, 1 নম্বর চ্যালেঞ্জ হলো, একটু আগেই বললাম, সেটা হলো ওই যে আমরা পেমেন্ট করার ক্ষেত্রে সাকসেসটা আমরা করতে পারছি, আমাদের বাকি ছিল হচ্ছে আপনার ফেল আর হচ্ছে ক্যান্সেল, এই দুটো বাকি রয়ে গেছে। এই দুটো আপনারা ট্রাই করবেন, ওকে? আর আরেকটা ছোট চ্যালেঞ্জ দিয়ে দিই, দেব? দেই। সেটা হলো, এই জায়গাটা আপনার নাম আর এই জায়গাটা আপনার ইমেলটা বসাই দিবেন, ঠিক আছে? এখানে আপনার নামটা বসাই দিবেন, এখানে আপনার ইমেইলটা বসাই দিবেন। এই দুটো কাজ, ছোট দুটো কাজ, এই দুটো কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাটাবেস থেকে যে লগ ইন করবে তার ইনফরমেশন, আমরা যাকে নিয়ে লগ ইন করতেছি তার ইনফরমেশন তো, তার নাম তো আর আমার নাম না, তার নাম তো ভিন্ন, তার ইমেল তো ভিন্ন, সেই ইমেল আর নাম এগুলো এখানে বসাইতে হবে।